অধর্মের অভ্যুত্থান হয়, ঠিক তখনই ভগবান ধরাধামে অবতীর্ণ হয়। দুষ্টের দমন, সৃষ্টির পালন ও ধর্ম রক্ষার জন্য ভগবান যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হয়েছে। কংসপ্রেরিত অরিষ্ঠাসুরকে বিনাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবারও ধরাধামে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণকে বধ করার জন্য কংস অরিষ্ঠাসুরকে ব্রজধামে পাঠিয়েছিলেন, কিন্তু মুরলীধারী অরিষ্ঠাসুরকে বিনাশ করে ব্রজধামকে সুরক্ষিত করেছিলেন। এদিকে গৌরবী অরিষ্ঠাসুরকে বিনাশের কথা জানতে পেরে রাধারানী বিচলিত হয়ে পড়েন। গোহত্যার মহাপাপ থেকে মুক্তির জন্য রাখাল বালক শ্রীকৃষ্ণকে তিনি সমগ্র তীর্থক্ষেত্র দর্শনের পরামর্শ দেন, কিন্তু তা অসম্ভব জানিয়ে সৃষ্টির পালক সমগ্র ব্রজধামে সমগ্র তীর্থক্ষেত্রকে আহ্বান জানিয়েছিলেন। তার বাঁশির সুমধুর সুরমূর্ছনাকে সঙ্গী করে পদাঘাতে মাটি বিদীর্ণ করে সৃষ্টি করলেন নবকুণ্ডে। সর নদীকে সেখানে আহ্বান জানিয়ে তাদের পবিত্র জলে সৃষ্টি করলেন শ্যামকুণ্ড। সেই শ্যামকুণ্ডে অবগাহন করে বংশীধারী শ্যামসুন্দর তার সমস্ত পাপ স্খলন করলেন, আহ্বান জানালেন রাধারানীকেও, কিন্তু রাধারানী তা অস্বীকার করলেন এবং নিজের চুরির আঘাতে নতুন কুণ্ড সৃষ্টি করতে চেষ্টা করলেন, অবশেষে ব্যর্থ হলেন। রাধারানীর মনের ইচ্ছা পূরণের জন্য আবারও পবিত্র নদীদের শ্যামসুন্দর আহ্বান জানালেন ব্রজধামে। তাদের জলে পূর্ণ হয়ে সৃষ্টি হলো রাধা কুণ্ডের। ব্রজধামে লীলাকালে এই দুই কুণ্ডে জলবিহার করতেন মুরলীধারী শ্যামসুন্দর এবং প্রিয় রাধারানী। আসুন আমরা সেই সুন্দর ঘটনার চাক্ষুষ করি প্রণবানন্দ বিদ্যা মন্দিরের ছাত্রীদের মধ্য দিয়ে। Raya
অবশেষে আহা সুখ সারি দুজনার কত বুঝে গেল রাধা কৃষ্ণের নামে হরি বল রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো হরি বল রাধা কৃষ্ণের নামে হরি হরি বলো বৃন্দাবনে চলো বিলাসিনী রাইয়া বাদে বিলাসিনী রাইয়া বাদে ওগো রাইয়া বাদে আমরা রায় শান্ত বাদে রাইয়া বাদে ওগো রাইয়া বাদে আমরা রায় শান্ত বাদে রাইয়া বাদে বিলাসিনী রাইয়া বাদে বিলাসিনী রাইয়া আমার মনে হচ্ছে তুমি তোমার অলৌকিক কাজের মধ্যে নতুন কিছু যোগ করবে। তোমার মতে নিজের পাপের মধ্যে আরো এক পাপ করেছি। সদাচারী শ্রীকৃষ্ণ আমাদের এক ষাঁড়কে মেরে ফেলেছে। ওটা সাধারণ ষাঁড় নয়, এক রাক্ষস ছিল ষাঁড়ের বেশে। তোমার এবার প্রাণী হত্যা করার পাপ লাগবে। ওটা যাই হোক, ছিল তো গোজাতিরই প্রাণী। এবার তোমার গো হত্যার পাপ লাগবে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমি কাল যমুনায় স্নান করে সমস্ত পাপ ধুয়ে নেব। তাতে কিছু হবে না। ঠিক বলেছে, তাতে কিছু হবে না। ঘোর পাপ করেছো তুমি, আর সেই পাপ ধোয়ার জন্য তোমায় সংসারের সমস্ত পবিত্র নদীতে স্নান করতেই হবে। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। সমস্ত পৃথিবী ঘুরে সমস্ত পবিত্র নদীতে স্নান না করে আমি যদি সমস্ত পবিত্র নদীকে এখানে আহ্বান করি, তাহলে কেমন হয়? ওহো কৃষ্ণ, স্বপ্ন দেখা বন্ধ করো। স্বপ্ন? তুমি দেখতে থাকো আমি কি করি। আমি কৃষ্ণ পৃথিবীর সমস্ত পবিত্র নদীকে এখানে আহ্বান করছি। আকাশে দেখা দেয় ৬টি পবিত্র নদীর নারী মূর্তি। প্রণাম কৃষ্ণ, আমি গঙ্গা, পর্বতের রাজা, হিমালয়ের পুত্রী। প্রণাম কৃষ্ণ, আমি কাবেরী, ব্রহ্মাদেবের আশীর্বাদে আমি নদীর স্বরূপ ধারণ করেছি। প্রণাম কৃষ্ণ, আমি গোদাবরী, আমার জল আপনার মতো মিষ্টি শ্রীকৃষ্ণ। প্রণাম কৃষ্ণ, আমি সরস্বতী, আমার নাম সর্বদা বেদ, মুনি, ঋষি এবং শ্রী বিষ্ণুর সাথে নেওয়া হয়। প্রণাম কৃষ্ণ, আমি নর্মদা, আমার জন্ম মহাদেবের শরীর থেকে হয়েছে। প্রণাম কৃষ্ণ, আমি যমুনা, সূর্যদেবের পুত্রী, যমের বোন। আপনার শরীরের স্পর্শে আমার জলকে পবিত্র করুন দেব। দয়া করে আপনি আমার জলে প্রবেশ করুন, এটা আমার সৌভাগ্য হবে। শ্রীকৃষ্ণ ৬টি নদীর মিলিত প্রবাহে প্রবেশ করেন। এই
এই সরোবরের নাম হবে শ্যামকুণ্ড। এর জল ভীষণ শীতল ও পবিত্র। আমার সমস্ত পাপ এই কুণ্ডে স্নান করে ধুয়ে যাবে। তোমরাও রাক্ষসের পক্ষ নিয়ে পাপের ভাগীদার হয়ে গেছো। এসো, এই সরোবরে স্নান করে তোমরাও তোমাদের পাপ ধুয়ে নাও। না না, তোমার পাপ ধুয়ে এই সরোবরের জল অপবিত্র হয়ে গেছে। আমরা শ্যামকুণ্ডে কিছুতেই স্নান করব না। আমাদের জন্য আমি নতুন কুণ্ড সৃষ্টি করব। হ্যাঁ হ্যাঁ, আমরা নতুন কুণ্ড সৃষ্টি করব। রাধা ও দুই সখী হাতের চুড়ি দিয়ে মাটি খুঁড়ে গর্ত সৃষ্টি করে। অবশেষে ক্লান্ত হয়ে পড়ে। খুব সুন্দর গর্ত তৈরি করেছো তোমরা, কিন্তু এখানে জল তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, জলও আসবে। তুমি যদি বর্ষার অপেক্ষা করছো তাহলে ভুলেই যাও। আকাশে মেঘের এক টুকরো দেখা যাচ্ছে না। তাহলে তোমরা তিনজন ঠিক করেই নিয়েছো যে আমার সৃষ্টি শ্যামকুণ্ডের অশুদ্ধ জলে তোমরা প্রবেশ করবে না। না, কখনো না। আমরা মানসী গঙ্গা থেকে জল নিয়ে আসবো। शाम आवे सारे रे गा गा मा मा पा मृदु लगा लगा हिया सानी सा सजनी सजनी रात निकाल देख अब बुझा हिया मृदु लगा मन शाम आवे मृदु लगा लगा हिया बिना हचटित कुसुम हार बिना हरीर आंगिया बिना हचटित कुसुम
বলরাম, তোমার সাহায্য ছাড়া এরা তিনজন কিছুই করতে পারবে না ভাই। তিন সখী কলসি করে জল বয়ে নিয়ে এসে গর্তের মধ্যে ঢালতে থাকে। অবশেষে ক্লান্ত হয়ে বসে পড়ে। এই কাজটা করা তো অসম্ভব। এইভাবে সরোবর জল দিয়ে পূর্ণ করতে গেলে তো সারা জীবন লেগে যাবে। শ্রীকৃষ্ণ শ্যামকুণ্ডের জল স্পর্শ করে ছয় নদীকে আহ্বান করে। আকাশে ছয় নদীর দেবী আগমন ঘটে। আমি কৃষ্ণ পৃথিবীর সমস্ত পবিত্র নদীকে অনুরোধ করছি, ওহো রাধা, তুমি তো ক্লান্ত হয়ে গেলে। আমাদের পবিত্র জল দিয়ে আমরা তোমার সৃষ্ট সরোবর পূর্ণ করে দেব কি? হ্যাঁ, অবশ্যই। অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে এছাড়া আর কোনো রাস্তা নেই। ছয় নদীর একে একে রাধার সৃষ্টি সরোবরে প্রবেশ। তোমার সৃষ্ট সরোবর রাধাকুণ্ড আমার সৃষ্ট সরোবর শ্যামকুণ্ডের তুলনায় অনেক বেশি সুন্দর। এই সরোবর সর্বদা আমার প্রিয় থাকবে। আমি প্রতিনিয়ত এই সরোবরে স্নান করব। তোমার সরোবর শ্যামকুণ্ড ভীষণ সুন্দর কৃষ্ণ। আমিও প্রতিনিয়ত এখানে স্নান করব এবং আমার সখীদের সঙ্গে জলক্রীড়াও করব। Ah